আমি, অপু আর সায়ন রোজ চায়ের দোকানে আড্ডা দিতে আসি। নানা ধরনের গল্প করি, কথা বলি এবং আমরা সময় ব্যতীত করি। এই ব্যস্ত শহরে চায়ের দোকানে যা একটু সময় আমরা ব্যতীত করতে পারি। নানা ধরনের কথা বলি, আড্ডা দিই, এইসবই করি। তারপর আবার সে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। প্রতিদিনের মতোই আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি, কিন্তু এই দুদিন ধরে সায়ন আমাদের মধ্যে উপস্থিত নেই। এই দুদিন ধরে আমাদের মধ্যে আসছে না, আড্ডা দিতে আসছে না। এই নিয়ে আমরা একটু নিজেদের ভিতরে আলোচনা করছিলাম। হঠাৎ রাস্তার পাশ থেকে সায়নের দৌড়াতে আসতে দেখি। আমি আর অপু সায়নের এরকম অস্বাভাবিক দৌড়াতে আসতে দেখে আমরা দুইজন তার দিকে হতবাক দৃষ্টিতে চেয়ে রইলাম, যেন কোনো এক চেপে রাখা কথাটা বলার জন্য সে দৌড়ে আসলো আমাদেরকে বলার জন্য। সায়ন হাঁপাতে হাঁপাতে তাড়াহুড়ো করে আমাদের পাশে এসে বসে পড়ল। তার এমন আচরণ দেখে আমি তাকে বললাম, এমন